অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে মিড ডে মিলের রান্না। সেই খাবারই দৈনিক খাচ্ছে পড়ুয়ারা। প্রায় ১৯ বছর ধরে এমনই বেহাল অবস্থা মালদার হবিপুর ব্লকের আইহ অঞ্চলের বক্সিনগর ঘোষপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। এই সেন্টারে নিজস্ব কোনো ঘর নেই, টালির চালা দিয়ে তৈরি করে খোলা জায়গায় চলছে রান্না। এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার কারণে কিছুটা হলেও উদ্বেগে থাকেন কেন্দ্রের কর্মী ও সহায়িকা। এমনকি অপরিসর জায়গায় কেন্দ্রের শিশুদের বসবার এবং খেলাধুলো করতে সমস্যায় পড়তে হয়। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শিশুদের অভিভাবকেরাও। এই তো এটাই আমাদের বাড়িটার মধ্যে মানে খোলা জায়গাতে হয়, আমাদের একটু অসুবিধা হয়। যদি একটা ঘর করে দেয় বা জলের ব্যবস্থা করলে খুবই ভালো হয়। রোডের ওই পার থেকে আমাদের জল নিয়ে আসতে হয়, তো খুবই কষ্ট হয়। দিদিদের জলটা আমি এনে দিই, মানে দিদির তো খুব অসুবিধা হয়, টাইমের মধ্যে আসতে হয়। তো বাচ্চাদের জল ধর আমি এনে দিই, কিন্তু ঘর করলে খুব অসুবিধা হয়। মানে বৃষ্টি পড়লে গেলে তখন আমার বাড়ির ভিতরে, আমার বাড়িটা ছোট, খুব ছোট জায়গার মধ্যে, তাও কষ্ট করে করতে হয়, কিছু করার নাই। মানে এইরকম জায়গা নেই খোলা আকাশের নিচে, যারা ছেলে মেয়েরা আছে বাচ্চারা মারা পাঠাতে পারে না? হ্যাঁ, না ভয় পায়। মানে আমার তো এই যে ধান টান আসে যখন, তখন হয়তো পড়ে টরে যায়, তখন জায়গাটা আমার বন্ধ হয়ে থাকে। একটু অসুবিধা, অনেক অসুবিধাই হয়। উল্লেখ্য, ৩ দিন আগেই ওই এলাকায় অঙ্গনওয়াড়ি সহ বিভিন্ন সরকারি কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন জেলাশাসক সহ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। অঙ্গনওয়াড়ির এই বেহাল পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল দপ্তরের আধিকারিকেরাও, যদিও এই সমস্যার কোনো সুরাহা হয়নি বলে দাবি কেন্দ্রের কর্মীর। আমরা এরকম খোলা আকাশের তলায় করি, 19 বছর থেকে করছি এখানে। খুব অসুবিধাই হয়, বাচ্চাদের লেখাপড়া করানো, বাচ্চাদের খেলাধুলা করানো আমাদের খুব অসুবিধা হয়। খুব অসুবিধা নিয়ে আমরা কাজ করি এখানে, প্রচন্ড অসুবিধা। বাচ্চাদের অনেক সময় বড় জায়গা লাগে, তারপরে ধুলোর মধ্যে থাকতে হয় বাচ্চাদেরকে। আবার একটু বেশি জায়গা হলে বাচ্চারা খেলাধুলাও করতে পারে। হ্যাঁ, যেখানে রান্না করি সেখানে ছোট্ট ঘরের মধ্যে আরো অসুবিধা হয়, ধোঁয়া টোয়া লাগে সব। হ্যাঁ, খোলা ঢাকা ঢুকি ঢাকা জায়গাতে রান্না করতে হয়, খোলা জায়গাতে রান্না করতে হয়। এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে জানে আসে এখানে ভিজিটে, সুপারভাইজার দিদিরা আসে, সবাই ভিজিটে আসে, দেখে, সবাই দেখেন, ওনারাও দেখেন যে আমরা খুব সমস্যার মধ্যে কাজটা করছি। ওনারাও দেখে বলেন যে হ্যাঁ, খুব অসুবিধাই হয় তোমাদের কাজটা করা। যদিও এ বিষয়ে পঞ্চায়েতের কাছে কোনো অভিযোগ আসেনি, তবে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান বাসনা মণ্ডল। না, এই বিষয়ে আমি কোনো অভিযোগ বা কোনো লিখিত কোনো কিছুই আমি জানি না। আজ থেকে আমি মানে 2013-তে আমি মেম্বার ছিলাম, 13 থেকে আবার 18-তে আমি এসে উপপ্রধান হয়েছি, এবার বর্তমানে আমি প্রধান আছি। কিন্তু আমার কাছে এখন অবধি কোনো অভিযোগ বলে কোনো কিছু আমার কাছে আসেনি যে খোলা আকাশের নিচে বাচ্চাদের মানে পড়াচ্ছে বা রান্না করে খাওয়াচ্ছে, পড়াশোনা করাচ্ছে, এই অভিযোগটা আমার কাছে এখন অবধি আসেনি। আমি না জেনে আমি কি বলবো? আমিও ব্যবস্থা নিব, তার সেটা তো অবশ্যই নিতে হবে। তার জন্য তো বিডিও সাহেব আছে বা সুপারভাইজার যে আছে, যে ম্যাডাম, সে ম্যাডামও তো নিতে পারে। তো তারাও তো আমাকে মানে এক কথায় হলো, না জানালে আমি কি করে বলবো? এটা মেম্বার হোক, প্রধান হোক, কেউ তো মানে ইয়ে করবে। আর এখানে সব চাইতে হচ্ছে ম্যাডাম আইসিডিএস এর আর সুপারভাইজার, তাদের সম্পূর্ণ গাফিলতি বলবো আমি তাদের।